আজকে আমি যে আপনাদের সাথে যে স্ন্যাক্সের রেসিপিটা শেয়ার করছি একটু ডিফারেন্ট, মানে স্বাদ অনেকটা সিঙ্গারার মতন হবে কিন্তু সিঙ্গারা না, নো ডিপ ফ্রাই। তাই যারা হেলদিভাবে চটপটা স্ন্যাক্স পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই। আশা করব সকলেরই ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। সবার প্রথমে স্ন্যাক্সের জন্য ডোটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ জল। যে কোনো একটা পার্টিকুলার কাপ বা বাটি মেপে জলটা নিয়ে নেবেন। পরে সেই কাপ বা বাটি মেপেই বাকি উপকরণগুলো নিয়ে নেবেন। আর এই জলের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। জল ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 কাপ সুজি আমি অল্প অল্প করে দিতে থাকবো আর জলের সাথে মেশাতে থাকবো। একেবারেই সমস্ত সুজিটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন আর জলের সাথে মেশাতে থাকবেন। একেবারে সুজিটা দিলে দলা পাকিয়ে যেতে পারে। সমস্ত জল সুজি সোক করে নেবে, তারপরে আস্তে আস্তে একটা মন্ড তৈরি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই লোতে রাখতে হবে। যেই পরিমাণে জল ব্যবহার করবেন তার হাফ কিন্তু সুজি ব্যবহার করতে হবে। মানে আমি 2 কাপ জল দিয়েছি, আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করেছি। দেখুন সুজি সমস্ত জলটা টেনে নিয়েছে, একটা মন্ড তৈরি হয়ে গেছে। সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সুজির মন্ডটা দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। এরপর পুরটাকে তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। আপনারা কিন্তু সরষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন, আর দেবো 1/4 টিস্পুন হিং। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা কিন্তু আদা বাটাও অবশ্যই ব্যবহার করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু একসাথে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন কসুরি মেথি। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিয়ে দিলাম বিট নুন 1/2 টিস্পুন, আর নর্মাল নুন আমি দিয়ে দিলাম স্বাদ মতন। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব। বিট নুন কিন্তু অতি অবশ্যই একটু ব্যবহার করতে হবে। মিনিট 2-3 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু ম্যাশ করে নেওয়া। এখানে আমি 3টে আলু ব্যবহার করেছি, আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুপাতে আলুটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আমচুর পাউডার 1/2 টিস্পুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে পুরটা আমি তৈরি করছি এটা স্বাদ অনেকটা সিঙ্গারা পুরের মতো স্বাদটা হবে। আর সেই স্বাদ যদি পেতে চান তাহলে অতি অবশ্যই কসুরি মেথি, বিট নুন, আমচুর পাউডার এগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলেই সেই স্বাদটা পাওয়া যাবে। মশলার সাথে আলুটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো রোস্টেড পিনাট। আপনারা কিন্তু এই পুরের মধ্যে কাঁচা চিনেবাদামও ভেজে নিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবকিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। পুর কিন্তু আমাদের একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। অপরদিকে সুজির মণ্ডটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই সুজির মণ্ডটা একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তবে সুজির মণ্ডটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, হালকা একটু গরম আছে। এবার আমি এটাকে মেখে নেব। তার জন্য হাতে অল্প পরিমাণ একটু সাদা তেল নিয়ে আটা ঠিক আমরা যেইভাবে মাখি সেইভাবে কিন্তু সুজির এই মণ্ডটাকে মেখে নিতে হবে। হাতে যাতে মণ্ডটা লেগে না যায় তার জন্য হাতে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে। আমরা যেইভাবে আটা মাখি সুজির এই মণ্ডটাকে কিন্তু সেইভাবেই মেখে নিতে হবে। আর মাখতে মাখতে যদি হাতে একটু লেগে যায় তাহলে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন। দেখুন সুজির মণ্ডটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। অপরদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটা থেকে ছোট ছোট বল আমি তৈরি করে নেব। যেহেতু আজকে আমি এগুলোকে ডিপ ফ্রাই করছি না তার জন্য বলগুলো আমি ছোট ছোটই তৈরি করছি। আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে বলটা একটু বড় সাইজেরও তৈরি করে নিতে পারেন। সমস্ত পুরটার থেকে কিন্তু আমি ছোট ছোট বল তৈরি করে নিয়েছি। এরপর আবারও হাতে একটু তেল মাখিয়ে নিয়ে সুজির মণ্ডটা থেকে ছোট একটা পোর্শন আমি নিয়ে নেব।
হাতে কিন্তু অতি অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে। 2 হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপরে চ্যাপ্টা করে নিতে হবে। 2 হাতের সাহায্যে চ্যাপ্টা করে নেবার পর স্টাফিংয়ের বলটা মাঝখানে রেখে চারিদিক থেকে কভার করে দেব। এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু কোনো রকম বেলা ঠানার ঝামেলা থাকবে না। একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেল, আর বাকিগুলো কিন্তু সেম একই প্রসেস আমি তৈরি করে নেব। সমস্ত স্ন্যাক্স আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। যেহেতু আজকে আমি এগুলোকে ডিপ ফ্রাই করছি না, তাই আপ্পে প্যানের মধ্যে এইগুলোকে আমি ভেজে নেব। তাই আপ্পে প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অতি অবশ্যই কিন্তু এগুলো ডিপ ফ্রাই করতে পারেন, তবে ডিপ ফ্রাই না করেও কিন্তু এটার স্বাদ একদমই ডিপ ফ্রাইয়ের মতনই হবে। সমস্ত খোপগুলোতে তেল দেওয়ার পর ব্রাশের সাহায্যে আমি একটু ব্রাশ করে দিলাম। এরপর তৈরি করে রাখা স্ন্যাক্স আমি প্রত্যেকটা খাপের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি, আর আপ্পে প্যানটা কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব, তবে হাই ফ্লেমে একদমই ভাজবো না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, আর সেই ক্রাঞ্চি ভাবটাও কিন্তু আসবে না। তাই একটু সময় নিয়ে লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তাহলে এগুলোকে কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত এইরকমই একদম কুরকুরে থাকবে। সমস্ত স্ন্যাক্সগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এগুলো কতটা ক্রাঞ্চি তৈরি হয়েছে। আর এইরকমই ক্রাঞ্চি ভাব কিন্তু অনেকটা সময় পর্যন্ত থাকবে। শুধু ভাজতে হবে লো ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। অনেকটা সময় পর্যন্ত কিন্তু এইরকমই ক্রাঞ্চি ভাব বজায় থাকবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আজকে আমার এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন, আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।